যখন মিডিয়া সেলের পক্ষ থেকে বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে যখন জানানো হয়, এরপরেই মূলত আমরা গণমাধ্যম কর্মীরা যারা আছি তারা আনুষ্ঠানিকভাবেই সেটি প্রচার করছি। সেই সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি নেতাকর্মীরা কেউ কেউ আসছেন এখানে। একই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি, 23 নভেম্বর যখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়, এরপর থেকে তার শারীরিক অবস্থার খুব বেশি উন্নতি লক্ষ্য করা যায়নি। তারপর 27 নভেম্বর তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়। এরপর তাকে ইলেকট্রিক ভেন্টিলেটরের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। এরপরেই যখন অবস্থা আরও বেশি সংকটাপন্ন হয় তখন তাকে আইসিইউতে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। আর আপনি জানেন যে তার চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র এবং চীন, আর যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি এবং যুক্তরাজ্য থেকে একটি মেডিকেল দল এবং চীন থেকে একটি মেডিকেল দল এবং নিউজিল্যান্ড থেকে একটু মেডিকেল দল হাসপাতালে সশরীরে উপস্থিত হয়ে তার চিকিৎসার জন্য এবং বাংলাদেশের যে মেডিকেল দল, এই সবার সমন্বয়ে মূলত বেগম জিয়ার চিকিৎসা চলছিল। এর আগেও বেগম জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। প্রতিবারই তিনি সুস্থ হয়ে বাসায় ফিরেছেন, কিন্তু এবার গত 23 নভেম্বর যখন তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়, এরপরে মূলত তার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। আজ আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ মঙ্গলবার ভোর 6টায় সাবেক এই প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি ভোর 6টায় আজ মঙ্গলবার ইন্তেকাল করেছেন। একই সাথে দলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। একই সাথে হয়তো যেহেতু বেলা করার সাথে সাথে দলের পক্ষ থেকে আজ কখন কোথায় জানাজা দেওয়া হবে বা তাকে কোথায় সমাহিত করা হবে সেসব বিষয়গুলো হয়তো ধীরে ধীরে জানানো হবে। সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করব যখন আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানানো হবে। একই সাথে আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেশ কয়েকটি শারীরিক জটিলতায় ভুগছিলেন, বিশেষ করে বার্ধক্যজনিত কারণেও দীর্ঘদিন ধরেই তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সেই সাথে তার চিকিৎসার জন্য বিভিন্ন দেশ থেকে আসা মেডিকেল বোর্ডের সদস্যরা নিরলস পরিশ্রম করে গেছেন তার শারীরিক অবস্থার উন্নতি সাধনের জন্য। একই সাথে তার যে কিডনি জটিলতা, ফুসফুস সংক্রামক এবং তার অ্যাথরাইটিস, ডায়াবেটিস বার্ধক্যজনিত আরও বেশ কিছু জটিল রোগে তিনি আক্রান্ত হয়েছেন, যে রোগগুলো থেকে মূলত কোনো ধরনের উন্নতি লক্ষ্য করা যায়নি। এরপরেই ধীরে ধীরে তিনি 25 আর 27 নভেম্বরের পর থেকে তার অবস্থা আরও বেশি সংকটাপন্ন হয়। এরপরে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়, এরপর তাকে ইলেকট্রিক ভেন্টিলেশনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। সবশেষ আমরা গতকাল রাতে মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার AJM জাহিদ তিনি জানাচ্ছিলেন যে এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা যে সংকটাপন্ন অবস্থা অতিক্রম করছেন, এটি সবচেয়ে বেশি সংকটাপন্ন অবস্থা। গতকাল রাতে কিন্তু AJM জাহিদ এমনটা জানিয়েছিলেন গণমাধ্যমে। আর আপনি জানেন যে যখন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যখন হাসপাতালে ভর্তি করা হয়, একই সাথে যুক্তরাজ্য থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান তিনি ছুটে আসেন। এরপর তার তত্ত্বাবধানে এবং তার সহযোগিতা এবং অন্যান্য ডাক্তারদের সহযোগিতায় বাংলাদেশ মেডিকেল বোর্ডের প্রধান ডাক্তার তালুকদার শাহাবুদ্দিন আর তার নেতৃত্বে বাংলাদেশ মেডিকেল বোর্ড এবং চীনের মেডিকেল বোর্ড এবং যুক্তরাজ্যের মেডিকেল বোর্ড, এই 3 বোর্ডের সমন্বয়ে বেগম জিয়ার চিকিৎসা চলছিল। একই সাথে আমরা দেখেছি যখন চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়, যখন তার অবস্থা সংকটাপন্ন দিকে যাচ্ছিল, আমরা সারা দেশে একটি হাহাকার দেখতে পেয়েছি। সবাই দল মত নির্বিশেষে সবাই তার জন্য দোয়া করছিলেন। আমরা দেখেছি যে বিভিন্ন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও এখানে এসেছেন, এসে গণমাধ্যমে কথা বলেছেন। সে আবেগ ঘন যেই
কথা এবং হচ্ছে সবার পক্ষ থেকে কিন্তু তার জন্য দোয়া কামনা করা হচ্ছিল। আমরা দেখেছি যে এখানে কান্নারত অবস্থায়ও অনেক নেতাকর্মী এমনকি সাধারণ মানুষেরও উপস্থিতি কিন্তু আমরা দেখতে পেয়েছি। সাধারণ মানুষ কিন্তু এখানে চোখের পানি ফেলেছেন এই এভারকেয়ারের সামনে এসে বেগম জিয়ার সুস্থতা কামনা করে। আমরা দেখেছি সাধারণ মানুষ নেতাকর্মীকে উপচে পড়ার যেই ভিড়, তার এই রোগাক্রান্ত বা তার এই মুমূর্ষ অবস্থায় থাকা অবস্থায় সবাই এসে চোখের পানি কিন্তু ফেলেছেন এই এভারকেয়ারের সামনে এসে, সবাই দোয়া করেছেন। আমরা দেখেছি দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে যে যার যার জায়গা থেকে হচ্ছে মহান রাব্বুল আলামিনের কাছে হচ্ছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করেছেন। এবং তার যেই জনপ্রিয়তা বা দেশের মানুষের প্রতি যে ভালোবাসা, যখন তিনি অসুস্থ ছিলেন আমরা দেখেছি যে এবারকার সামনে নেতাকর্মীদের ঢল সামাল দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয় বিপুল সংখ্যক। একই সাথে হচ্ছে বিএনপির পক্ষ থেকেও কিন্তু আমরা আপনাদেরকে বলছিলাম যে বিএনপির পক্ষ থেকেও কিন্তু বিশেষ ভাবে হচ্ছে তার যাতে চিকিৎসা কোনো ধরনের বাধাবিঘ্ন না ঘটে সেক্ষেত্রে যে নেতাকর্মীদের আসতেও কিন্তু নিষেধ করা হয়েছে। তারপরেও আবেগ আপ্লুত হয়ে নেতাকর্মীরা কিন্তু এবারকারের সামনে এসে চোখের পানি ফেলেছেন। সাধারণ মানুষ দেখেছি আমরা এসেছেন, সাধারণ মানুষ এসে তার জন্য চোখের পানি ফেলেছেন। একই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে 27 নভেম্বর যখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এবারকার হাসপাতালে ভর্তি করা হয়, এরপর থেকেই মূলত কোনো ধরনের আশার বাণী না পেলেও কিন্তু ডাক্তাররা বা ডাক্তার মেডিকেল বোর্ডের যে সদস্যরা ছিলেন তারা আশাবাদ ব্যক্ত করেছিলেন যে তিনি এর চেয়েও বেশি জটিল অবস্থা থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। যেহেতু এর চেয়ে বেশি জটিল অবস্থা থেকে তিনি বাসায় ফিরেছেন, সেহেতু এবারের ধকল হয়তো তিনি সামাল দিয়ে আবার বাসায় ফিরবেন এমনটা কিন্তু আশা প্রকাশ করেছিলেন। কিন্তু শেষমেশ আজ মঙ্গলবার ভোর 6টায় কিছুক্ষণ আগে হচ্ছে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ থেকে জানানো হয় যে ভোর 6টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এবারকার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আরেকটি বিষয় জানিয়ে রাখি সেটি হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন এবারকার হাসপাতালে ভর্তি হন, এরপর থেকেই সারা দেশের মানুষ, যেহেতু এবারকার হাসপাতালে নেতাকর্মী এবং হচ্ছে সাধারণ মানুষকে আসতে নিষেধ করা হয়েছে যাতে এখানে কোনো ধরনের চিকিৎসা সঙ্গে, যেহেতু এখানে আরও রোগী ভর্তি ছিলেন, আরও রোগীদের চিকিৎসা হয় যাতে কারো কোনো ধরনের ঝামেলা তৈরি না হয় বা কারো যেন চিকিৎসায় কোনো ধরনের ব্যাগ পেতে না হয়, এই ধরনের পরিবেশ সামাল দেওয়ার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যাতে ওনারও যাতে চিকিৎসা কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেই লক্ষ্যে মূলত সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের আসতে নিষেধ করা হয়েছে। আমরা দেখেছি সারা দেশব্যাপী বিভিন্ন জায়গায় দোয়া মাহফিল এবং হচ্ছে অন্যান্য ধর্মের যে ধর্মীয় উপাসনালয়গুলো রয়েছে সেখানে হচ্ছে তার জন্য, তার সুস্থতার জন্য মানুষ চোখের পানি ফেলেছেন এবং হচ্ছে তার সুস্থতা কামনা করেছেন। একই সাথে আরেকটি বিষয় জানিয়ে রেখে সেটি হচ্ছে যে সাবেক এই প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অতীতে আমরা দেখেছি যে গত 16 বছর তিনি গণতন্ত্রের পক্ষে কিভাবে কথা বলেছেন, মানুষের অধিকার আদায়ে কিভাবে কথা বলেছেন, এমনকি তার বিরুদ্ধে মামলা হামলা এত কিছু থাকার পরেও তিনি নিরলসভাবে হচ্ছে দেশের মানুষের পক্ষে কাজ করেছেন। গণতন্ত্র এবং হচ্ছে মানুষের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে তিনি নিরলস চেষ্টা চালিয়ে গিয়েছেন। তার বিরুদ্ধে মামলা, জেল থেকে শুরু করে এমনকি তার জীবনের যেই দুঃখ কাথা বিষয়গুলো যে রয়েছে সবগুলোকে অতিক্রম করে তিনি দেশের মানুষের কথা ভেবেছেন। দেশের মানুষের কথা ভেবে তিনি দেশেই আর সবার সামনে মানুষের অধিকারে তার উচ্চ কণ্ঠ
তৈরি করেছেন, এমনকি মানুষের সামনে তিনি মানুষের সামনে তার যে রাজনীতির যে বলিষ্ঠ যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বর তুলে ধরেছেন। গত 16 বছর আমরা দেখেছি। যখন এর আগে আরেকটু বিষয় জানিয়ে রাখি, যখন তার সংসার বা যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে যখন সংসার শুরু হয়, সেই 20 বছরের সংসারে কিন্তু ইতি টানে 1981 সালে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা। এরপর থেকেই দুঃখ দুর্দশা কিন্তু আমরা একের পর এক দেখে আসছি। 2006 সালে গণতন্ত্র রক্ষায় আমরা দেখেছি যে তিনি তার পদ থেকে সরে গিয়েছেন এবং দেশের মানুষকে ভালোবেসে, দেশের মানুষের কথা চিন্তা করে তিনি সবসময় গণতন্ত্রের কথাই ভেবেছেন। একই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি, তাকে যখন 2019 সালে যখন গ্রেফতার দেখানো হয়, তখন থেকেই আমরা দেখেছি যে যখন 2019 সালে তাকে গ্রেফতার দেখানো হয়, একই সাথে 2015 সালে যখন তার আদরের ছেলে আরাফাত রহমান কোকোকে তিনি হারান, সবশেষ গত 16 বছর তার উপরে যেই নির্যাতন, অমানসিক নির্যাতন এবং এত বার্ধক্যজনিত সমস্যা থাকার পরও, এত অসুস্থ থাকার পরও সেই মামলার হাজিরা, এমনকি বিভিন্ন জায়গায় দৌড়ানো থেকে শুরু করে এমনকি সভা সমাবেশে বাধা, সব কিছু মিলে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করতে বাধা, সব কিছু উপেক্ষা করে মূলত তিনি রাজনীতির পক্ষে এবং দেশের মানুষের পক্ষে, দেশের মানুষের ভোটাধিকার পক্ষে এবং অধিকার আদায়ের পক্ষে তিনি সবসময় কথা বলেছেন। তার ফলশ্রুতিতে কিন্তু আমরা দেখেছি তিনি যখন অসুস্থ ছিলেন, তখন দলমত নির্বিশেষে সাধারণ মানুষ এবং দলের নেতাকর্মীরা সবাই কিন্তু এসে এবারকার সামনে চোখের পানি ফেলেছেন তার সুস্থতার জন্য। এই ছিল এবারকার সামনে থেকে আমার কাছে সবশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে। আমরা আবার যুক্ত হব আপনার সাথে।